সম্মানিত শ্রোতা বন্ধুরা, বাউল গানের আশিকান ভক্তগণ, আমার যত ভক্ত শিষ্য আছে দেশে দেশের বাহিরে, এই মিডিয়ার মাধ্যমে সবার ঘরে ঘরে আমার গান পৌঁছবে। তবে অনেক গানই জীবনে করলাম, এখানে বিশ্বাস করলাম, ভক্তিমূলক করলাম, দেহতত্ত্ব গান করলাম। তবে আহলে বায়াত পাক পাঞ্জাতন সম্পর্কে আমার গান আমার মনে হয় কোনো স্টুডিওতে আমি দেই নাই। মঞ্চে অনেক গাওয়া পড়ছে, কিন্তু স্টুডিওতে আমি এভাবে পাঞ্জাতনের উপর কোনো কালাম আমি করি নাই। তবে আমার মিডিয়াদের অনুরোধে পাঞ্জাতনের একটা গান গেয়ে তারপর আবার বিচ্ছেদে যাব। তবে তার আগে একটা কথা বলবো, আমার রুবেল ভাই, নারী সৃষ্টি রহস্য। যে ঘরে আছে মালামাল সেই ঘরের করো খেয়াল, ওই ঘরে ঢুকিতে পারে শিয়াল। যার ভালো আছে গলি মাপুজার ভাই রে, আর ওই গলি দিয়ে বার হয়ে আসবে আল্লাহর ওলি। তাই নারী সৃষ্টি রহস্য, নারী মাতা, নারী ভগ্নী, নারী ভজঙ্গিনী, নারী কাল্লাগানী, নারী পারে। 1,24,000 নবী নারীর কাছে ধরা। আমার সনাতন ধর্মে বেদ পইরা আমি গেলাম জানা, কি 33 কোটি দেবতা তারাও নারীর কাছে ধরা। নারী মহামায়া, একমাত্র পাশ করছে মহাদেব আর আমার শেষ নবী। নারী সৃষ্টি রহস্য, সেদিকে লক্ষ্য করে আমার বাজান আব্দুল রশিদ সরকার, বাউল গুরু, বাউল সম্রাট, আমার বাজানের একটা কালাম আমার মনে হয়ে গেল। ওরে আত্মশক্তি আগে করো হে ভক্তি, ওরে আত্মশক্তি করো হে ভক্তি, বাবা মুক্তি পাইবা সংসারে। এই মিডিয়া পুরোটাই সারবা আয়া মানোয়ার সরকার। ওরে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। এই বেটা, আমি আনোয়ার সরকার বললাম, আমার বাজান রশিদ সরকার বলছিল, আনোয়ার রে, এই পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে। এর আগে কোনো শালায় যদি হারবাল কোম্পানি যায়, ওই শালার কপালে দাউস লেখা পড়বে। তাই সাধক বলছে, যার নাই ইন্দ্র শক্তি তার নাই ভগবানের ভক্তি। সাধক বুড়ো হবে কেন? সাধকের মাথার চুল পাকবে কেন? সাধকের চামড়া ঢিল দিবে কেন? যেগুলো পোলাপান আমার সামনে, এরা তো আমার হাঁটুর বয়স। হ্যাঁ, এটা পুরোটাই মালের সাধন, আমার রশিদ বাবার দেওয়া। হ্যাঁ, যার দেহে নাই আলী, ওই শালার দেহ হচ্ছে খালি। যদিও হয় আমার বয়স, 1 ফোঁটাও কমেনি আমার রস। হ্যাঁ, এটা বুঝতে হবে। পোলাপান কয় বাজান আজ থেকে 10 বছর আগে দেখছি কেমন, এখন কমান আরো নতুন নতুন ভাব লাগে। হ্যাঁ, ওই যে প্রথম বললাম, প্রথম টেজে কেউ কয় চাচা, কেউ কয় স্টুডেন্ট, কেউ কয় ছোট ভাই, কেউ কয় মুরব্বী, কেউ কয় বাজান। তাই বাবা, নারীকে যদি বশ করতে না পারো, তোমার ঘরে পাঞ্জেকানা 5 ওয়াক্ত নামাজ পড়লে হয় 17 ফরজ। বুলবুল রে, হালাল স্ত্রী যদি সহবাস করো, তুমি পাইবা 13 ফরজ। তোমার ঘরে যদি ফরজ ঠিক না থাকে বেটা, তোমার বাইরে ফরজ হইব না। তাই আমার বাজান রশিদ সাইজি বলছে, প্রতিটা মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আছে। ঠোকা বাজাও বাবা, তাল বাজাও, ঠোকা বাজাও। প্রতিটা মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, সকালবেলা যায় দোকান ঘর ঝাড় দিয়া, পানি ছিটা দিয়া, হিন্দু লোক হলে জল ছিটা দেয়, দিয়ে আগরবাতি লাগায়া ঘরের 4 কোণা সঙ্গায়া, যেটা ক্যাশ বাস্ক, যেটার মধ্যে
টাকা রাখে, মাল রাখে, ওইটাতে আগরবাতি সঙ্গাইয়া মুসলমান হলে সালাম দেয় আর হিন্দু হলে নমস্কার দেয়। আমার বুলবুল নাইম শ্যামল রে, তোদের বাড়ি যে একটা ক্যাশ বাস্কয় আছে রে, ওই ক্যাশ বাস্কর ঝাপ আলোক কইরা যেন লোভ করিস না। পারলে একটু নমস্কার দেশ বেটা, যা তালি বাজবি। হ্যাঁ, তাই আমার বাজান তার কালামের মধ্যে বলছে, ওরে আদ্য শক্তি করো হে ভক্তি, আদ্য শক্তি করো হে ভক্তি বাবা, মুক্তি পাইবা সংসারে। পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে, ওরে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। ভালো ভালো মায়া শক্তি, মায়া শক্তি প্রকৃতির দান, উম্মতের দায়ী হুজুর আমার খেতা নিল গান। আরে মায়া শক্তি প্রকৃতির দান, উম্মতের দায়ী হুজুর আমার খেতা নিল গান। ওরে খেতার গায়ে আগুন জ্বলে মারো ভক্তি ভেতে বলে, খেতার গায়ে আগুন জ্বলে মারো ভক্তি ভেতে বলে, ডালে মূলে ফলে ফুলে চারজনেই কবুল করে। পাঞ্জাতন জীবনের জীবন গো ভব সংসারে, আমার পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। মায়ার না শিকাতে আলী মুর্তজা, কণ্ঠে ছিল দমের মাদা ছিল লুকালয়। মায়ার না শিকাতে আলী মুর্তজা, কণ্ঠে ছিল দমের মাদা ছিল লুকালয়। আরে মস্ত হয়ে গেতে তিনি পয়গম্বর, মস্তকেতে তিন পয়গম্বর নিয়া ভাসে নিরাকারে। পাঞ্জাতন জীবনের জীবন গো ভব সংসারে, আমার পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। মানুষ নিরীহইতে জবর হলি, হলি রে ওরে মন টলমল শিশার গুলি, মানুষ নিরীহইতে জবর হলি। ওরে মন টলমল শিশার গুলি, ওরে আদম চলতে পরে স্থুলি।
পড়ল কলির ঘরে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে ওরে আত্মশক্তি কর হে ভক্তি আত্মশক্তি কর হে ভক্তি বাবা মুক্তি পাইবা সংসারে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে আরে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে আমার পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে।